বরকে বলেছিলাম আমাকে একটা বাড়ি বানিয়ে দিতে, ছোট্ট বাড়ি হলেও যেন ভালো শান্তি করে থাকতে পারি, যেখানে না থাকবে কারো হিংসা, কারো অভিমান, কারো বড় বড় কথা, ঝগড়াঝাটি। আমি যেন গর্ব করে বলতে পারি যে আমাদেরও একটা বাড়ি আছে। আর আজকে দেখো, সেটা আমি গর্ব করে বলতেও পারি। আসলে কি জানেন, জীবনটা না নিজের মতো করে বাঁচানো উচিত। পরের কথা তো সার্কাসের বাঘ ভাল্লুকও নাচে, তাই না? আর জীবনে না ঠিক ততখানি সরল হওয়া উচিত, যতখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও যেন নিজের পায়ের তলার মাটি সরে না যায়। আর এটা আমাদের বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, আমার এই ছোট্ট বাড়িটা হচ্ছে আমার একটা শান্তির জায়গা। মানুষ বলে টিনের বাড়ি বানিয়েছো, গরম লাগে না, কি করে থাকো এত গরমে? কিন্তু আমার মনে হয় না যে মানুষের দেওয়া কষ্টের থেকে এই টিনের বাড়ি রোদের গরম অনেক বেশি কষ্ট। যদিও বা একটু কষ্ট হয়েছিল প্রথম প্রথম নিজেকে এখানে একা মানিয়ে নিতে, কিন্তু এখন অবশ্য সবই ঠিক আছে। দিন শেষে নিজের কাছেই থাকি। কোথায় আছে না, হার মেনে নেওয়ার নামই জীবন না, বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। ঠিক আমারও জীবনে এখানে একটা লড়াইয়ের মতো ছিল, যেহেতু একা একা সেখানে থাকতে একটু অসুবিধা হতো, কিন্তু এখন সবই ঠিক আছে। এখন আর কোনো অসুবিধা হয় না, কিছু ভয়ও লাগে না, সব কিছু ঠিক আছে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে কোনো সম্পর্ক রাখার মানেই হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বরং ভালো। আর কথায় আছে না, নিজেকে আপনি অন্যের কাছে ততক্ষণ ভালো রাখতে পারবেন যতক্ষণ তার ভুলগুলো মুখ বুজে সহ্য করে চুপচাপ থাকবেন। আর মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কোনো দরকারই নেই, শুধু উচিত কথা বললেই দেখবেন মানুষের কাছে খারাপ হয়ে যাবেন। তো যাই হোক, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমাকে একটা ছোট্ট বাড়ি দিয়েছে, আমি নিজের মতো করে এখানে থাকতে পারি। আল্লাহর সাথে ছিল বলেই আজ হয়তো এইটুকু করতে পেরেছি, না হলে হয়তো এইটুকু করতে পারতাম না। আসলে কি জানেন, মানুষ আপনাকে যতই খারাপ বলুক, আল্লাহ তো জানেই কে কীরকম, কে ভালো কে খারাপ। এই জন্য আল্লাহ যে ভালো তাকেই তো সব কিছু ঠিকঠাক করে দেয়, তাই না? একটা কথা কি জানেন, জীবনে না কোনোদিন অহংকার করতে নেই। অহংকারের পতন খুব তাড়াতাড়ি, এটা সবাইকে বুঝতে হবে। আর আমি এই আমার ছোট্ট শান্তির বাড়িতে বিকেলবেলা বসে আকাশে ওরা পাখিও দেখতে পাই, আবার সন্ধ্যাবেলা সূর্য যখন ডুবে যায় সেটাও দেখতে পারি, আবার রাত্রিবেলা যখন চাঁদ ওঠে আমি সেটাও দেখতে পারি। সব কিছু আমি এখানে বসেই দেখতে পারি। কি যে ভালো লাগে, কি আর বলবো। আপনি যদি মানুষের কোনো ক্ষতি না করেন, কারো যদি কোনো অন্যায় না করেন, দেখবেন আপনার সময় যতই খারাপ যাক, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের সময় কোনো ঠিক হবেই না, কিন্তু দেখো আল্লাহ সব কিছু ঠিক করে দিয়েছে, এখন অনেক ভালো আছি। আর জীবনে একবার খারাপ সময় আসা খুবই দরকার। যদি জীবনে খারাপ সময় একবার না আসে, তাহলে কি করে বুঝবেন কে কীরকম মুখোশ পরে থাকে? যদি ভেবে থাকেন যে আমার জীবন মনে হয় এখানেই শেষ, তাহলে একটা কথা মনে রাখবেন, সমাপ্তি কিন্তু শেষ নয়, কিছু সমাপ্তি থেকেও নতুনত্বের শুরু হয়।